আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গণিতের একটি খুবই ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে জানব। সেটা হচ্ছে গাণিতিক প্রতীকসমূহের প্রকাশ পরিচিতি। তো গণিতে এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ গাণিতিক প্রতীক ছাড়া আমরা কখনোই গণিত ভালোভাবে করতে পারবো না, গণিত সম্বন্ধে জানতে পারবো না। তো আজকে আমরা গণিতের মূল সবথেকে প্রয়োজনীয় কিছু গাণিতিক প্রতীকের পরিচিতি সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসে দশমিক। একে আমরা ইংরেজিতে পয়েন্টও বলে থাকি। আমি আর ইংরেজিটা এখানে লিখিনি, আমি এটা মুখে বলে দেব। এরপরে আসে যোগ বা প্লাস। এরপরে বিয়োগ বা মাইনাস। এরপরে যোগ বিয়োগ। যোগ বিয়োগ এরকম চিহ্ন আমরা সকলেই পরিচিত। এটি আমরা যখন গণিত করি বা ফিজিক্স করি তখন এরকম চিহ্নটি আমাদের সামনে আসে। তো এটা হচ্ছে প্লাস মাইনাস। আর এই চিহ্নগুলোর সাথে আমরা ছোটবেলার থেকেই পরিচিত। এই চিহ্নটা হচ্ছে গুণ, মাল্টিপল, ভাগ, ডিভাইড, সমান বা ইকুয়াল, এটার পরে হচ্ছে সমান নয়। এইটা ছিল সমান আর এটা হচ্ছে সমান নয়। মানে যদি আমরা দুটো সমীকরণ লিখি সমান চিহ্ন দিয়ে, তাহলে বোঝায় যে এই দুইটা সমান। এই যে যেরকম যদি আমরা 2 সমান সমান 2 লিখি, অর্থাৎ এই দুইটা পরস্পর সমান। কিন্তু যদি 2 সমান সমান 3 লিখি, সেটা কি হবে? কখনোই হবে না, তখন এরকম করে কেটে দিতে হয়। তো এটা হচ্ছে সমান নয়, ইজ নট ইকুয়াল। এরপরে সর্বসম বা ইজ ইকুইভ্যালেন্ট টু। এইটাকে বলে সদৃশ, সদৃশ্যতা বা সিমিলার। তো এরপরে আমরা দেখব এটা হচ্ছে অতএব
এটির আরেকটি নাম আছে, সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটি যেহেতু এই চিহ্নটার নাম যেহেতু বা বিকজ। এইটা হচ্ছে প্রায় সমান। এখানে আমরা দেখেছিলাম এটা হচ্ছে সমান, এটা সমান, এটা সমান নয়। আর এটা হচ্ছে প্রায় সমান, মানে সমানের কাছাকাছি কিন্তু সমান নয়। এই চিহ্নটা হচ্ছে ছোট বা ইজ লেস দ্যান, ইজ নট লেস দ্যান বা ছোট নয়। এটা হচ্ছে ছোট অথবা সমান। ইজ লেস দ্যান অর ইকুয়াল টু। এইবার এইটার বিপরীত বড়। এইবার এটাকে যদি এভাবে কেটে দিই তাহলে বড় নয়। আসলে এখানে একটা মনে রাখলে পরেরগুলো মনে রাখা খুবই সহজ। এটা হচ্ছে বড় অথবা সমান। আর এই চিহ্নটা তো আমরা সবাই জানি, শতকরার অঙ্ক করতে গেলে এটা লাগে। এর নামও শতকরা বা পার্সেন্ট। এরপরে এটা খুবই একটা মজার চিহ্ন, আর এটি আছে অসীম বা ইনফিনিটি। আমার নিজের কাছেও এই সংখ্যাটা খুবই প্রিয় একটা সংখ্যা। আর এরপরে হচ্ছে সমানুপাতিক। তো অসীম এবং সমানুপাতিক বলো দেখতে প্রায় একই, কিন্তু এটা সম্পূর্ণ দুইটি, মানে সম্পূর্ণ এটি পূর্ণ। কিন্তু এখানে দেখবেন এর এই জায়গাটা ফাঁকা। কেউ ভুল করে এটারে অসীম মনে করবেন না। তো এরপরেরটা হচ্ছে, এরপরে আমি যেই কয়টা লিখবো সে কয়টা হচ্ছে সেটের। তো সেটের উপাদান, এই চিহ্নটার নাম সেটের উপাদান। উপাদান বা ইজ অ্যান এলিমেন্ট অফ এ সেট। এটা হচ্ছে সেটের উপাদান নয়। নয়। তাহলে এইটা হচ্ছে ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ সেট। এরপরে
এইটা হচ্ছে ফাঁকা সেট, এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে ফাঁকা সেট, বা ইজ অ্যান এমটি সেট। এটা হচ্ছে ছেদক সেট, বা এরপরে হচ্ছে সার্বিক সেট, বা ইউনিয়ন, ইংরেজিতে এটার নাম ইউনিয়ন। তো এই এই পাঁচটা হচ্ছে সেটের উপর। তো আমার একটা ভিডিও সেটের উপর করতে চলেছি, তো যারা যারা আগ্রহী তারা কমেন্ট বক্সে জানাবেন। এইটা মানে বা আমরা সমীকরণ সমাধানের সময় বা লিখি এইভাবে, এটাকে এইভাবেও লেখা যায়, ইমপ্লিজ। এরপরে হচ্ছে লগ বা সার্বিক লগ, স্বাভাবিক। বা ন্যাচারাল লগারিদম। এরপরে এটাও আমরা সবাই পরিচিত, আমরা ছোটবেলা থেকে এটি করে এসেছি। 7 থেকেই মূলত আমরা এটি জেনেছি। এটি হচ্ছে ঘন। এই যে কিউব, এই কিউবটাকে বলা হয় ঘন। এক্স এর কিউব মানে এখানে কোনো এক্স হচ্ছে একটি সংখ্যা, এটি হচ্ছে ধরে নিতে হয়। এখানে এক্স হচ্ছে এর সংখ্যা, এই সংখ্যাটার কিউব মানে এক্স এর কিউব। তো এখানে 2, যদি আমি এক্স সমান সমান 2 নিই তাহলে 2 এর কিউব 8। তো এইভাবে এটি প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে ঘনমূল বা কিউব রুট। তো আমার আগে একটি ভিডিও রয়েছে ঘনমূলের উপর, মানে ঘনমূল মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা যে কোনো সংখ্যার ঘনমূল করতে পারি তার উপর। তো যারা যারা আগ্রহী তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এরপরে এটা পাই, এটা সাধারণত বৃত্তের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি হচ্ছে পূর্ণ সংখ্যা বিষয়ক। পূর্ণ সংখ্যা বিষয়। এটা কোণ বা অ্যাঙ্গেল। হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। এটা সমান্তরাল। এই চিহ্নগুলো আমরা জ্যামিতিতে ব্যবহার করে থাকি।
এই কোণ, সমকোণ, সমান্তরাল, এই চিহ্নগুলা আরো কিছু আছে, যেমন লম্ব, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এগুলো আমরা এখানে দেখব। এই সংখ্যাগুলো, এই চিহ্নগুলো আমরা জ্যামিতিতে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ডিগ্রি, এটা মিনিট বা ফুট, এটা হচ্ছে সেকেন্ড বা ইঞ্চি। দেখুন, যখন এরকম একটা থাকবে তখন এটা মিনিট বোঝায়, আর যখন দুটো থাকবে তখন এটা সেকেন্ড বোঝায়। এখানে 60 সেকেন্ডে 1 মিনিট, আর এখানে 12 ইঞ্চিতে 1 ফুট। তাই যখন একটা থাকবে তখন বুঝতে হবে এটা মিনিটকে বোঝাচ্ছে, আর যখন দুটো থাকবে তখন এটা সেকেন্ডকে বোঝাচ্ছে বা ইঞ্চি। এবার আরেকটি, এটি হচ্ছে সমষ্টি। এই চিহ্নটাকে সমষ্টি চিহ্ন বা সামেশন বলা হয়। এরপরে আছে লম্ব। এই যে এটাও বলে একটি জ্যামিতিক চিহ্ন, এটার নাম লম্ব। এরপরে ত্রিভুজ, এটা আমরা সবাই জানি, ত্রিভুজ কারণে 3টা বাহু এবং 3টা কোণ। এরপর চতুর্ভুজ, কারণে 4টা বাহু এবং 4টা কোণ। এরপরে পঞ্চভুজ, এর 5টা কোণ এবং 5টা বাহু, এই যে 1 2 3 4, এই 5, তাই নাম পঞ্চভুজ। এইভাবে যদি এরকম থাকে, এর বলে 6টা বাহু, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বাহু রয়েছে, তাই এর নাম ষষ্ঠভুজ বা ষড়ভুজ। এইভাবে যদি এখানে 7টা কোণ এবং 7টা বাহু থাকে, তাহলে সপ্তম ভুজ, তারপরে অষ্টভুজ, এইভাবে চলতে থাকে। তো আমি যখন জ্যামিতির উপর ভিডিও করব তখন এর চিহ্নের সাথে আমরা তখন পরিচিত হব, এবং এর কোণগুলো কিভাবে পরিমাপ করতে হয় সে সম্পর্কেও আমরা জানব। এটা হচ্ছে বৃত্ত বা পরিধি। সার্কেল, এইটা চিহ্নটা এত বাঁকবে না, আমার একটু বেশি বাঁকা হয়ে গিয়েছে। চিহ্নটা ঠিক এরকম হবে,
এটা বলো পার্সেন্ট মনে করা যাবে না, কারণ পার্সেন্ট হবে ছোট্ট দুইটা গোল, আর এখানে বড় বলো, এই দেখে এটা বোঝা যাবে। তারপরে এরপরে আসছে বন্ধনী। তো আমরা জানি বন্ধনী তিনটা, এটাকে বলে প্রথম বন্ধনী, বা ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড বা ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, আর এইটা হলো থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এইটা হচ্ছে রেখা বন্ধনী, তো এই বন্ধনী মোট 4টা। তো রেখা বন্ধনীর ইংলিশ নাম হচ্ছে ব্র্যাকেট অফ লাইন। এরপরে এটা হচ্ছে বর্গ, এটাও আমরা সবাই চিনি। এটা হচ্ছে রুট বা বর্গমূল। আর সর্বশেষ চিহ্ন, এটা হচ্ছে এক্স এর ঘাত 4 বা 4। তো এটাকে বলা হয় টু দ্য পাওয়ার 4। এই যে এইটাকে এইভাবে পড়া হয় এক্স টু দি পাওয়ার 4। তো এখানে যদি 2 থাকতো, 2 এর উপর 4 থাকতো, তাহলে এটা পড়তাম 2 টু দি পাওয়ার 4। এখানে যদি 3 থাকতো, 3 এর উপর যদি 4 থাকতো, তাহলে পড়তাম 3 টু দি পাওয়ার 4। এইভাবে যদি আরো সংখ্যা থাকতো, এখানে আমরা যখন এক্স স্কোয়ার থাকবে, অর্থাৎ এখানে যখন 2 থাকবে, এক্স এর ঘাত বা সূচক যখন 2 থাকবে, তখন তাকে বর্গ বলবো, এবং যখন এক্স এর ঘাত 3 থাকবে, তখন তাকে কিউব বলবো। এই 3-এর পরের থেকে, অর্থাৎ 4-এর থেকে সকল সংখ্যা যদি এরকম এক্স এর উপর আসে, মানে ধরেন এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 100, এক্স টু দি পাওয়ার 1 লাখ, যাই আসুক না কেন, সবগুলোকে এক্স টু দি পাওয়ার অত বলতে হবে। যদি এক্স টু দি পাওয়ার 6 ধরি, তাহলে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 100, এক্স টু দি পাওয়ার 1 লাখ, এভাবে পড়তে হবে। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।